নতুন কোনো কিছু দেখলে আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে আমার। আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা আমার কাছেও নতুন এবং আমি ১ম ব্যবহার করতেছি। আমি চলে আসলাম হোম ডিপোতে। এখানে একটা অংশ জুড়ে পুরো গার্ডেনিং এর সব জিনিস তোলা আছে। যেহেতু ওয়েদার ভালো এখন ওরা বাইরেও কিন্তু প্রচুর গাছ-গাছালি সবকিছু বাইরে এখন বের করা শুরু করে দিয়েছে। তো এই জিনিসটা আমি ১ম দেখলাম এবং নিয়ে আসলাম। দেখি ট্রাই করে দেখি। এটাতে পানি দিলে ১ থেকে ১.৫ ইঞ্চি অটোমেটিক্যালি বড় হয়ে যায় একেকটা কয়েনের মতো জিনিসগুলা দেখতে। সো আমি ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নিয়েছিলাম। পড়ে নিয়ে এখন এটাকে হালকা ওয়ার্ম গরম পানি দিয়ে এটা একটু ভিজাতে দিয়েছিলাম। জাস্ট ১ মিনিট ১.৫ মিনিটও লাগে নাই। একদম ফুলে, ফুলে এগুলো প্রায় ১.৫ ইঞ্চির মতো হয়ে গেছে। সাথে একটা আঙ্গুলের মতো কাটিয়ে দিয়ে দিছে কয়েকটা যাতে আপনি ছোট, ছোট কাঠিটা দিয়ে ছিদ্র করে আপনার বিনসগুলা লাইক সিডসগুলো ওখানে লাগিয়ে দিতে পারেন। তো আমি মোটামুটি কয়েকটা ফ্লাওয়ার সিডস এখানে লাগিয়ে দেখলাম কেমন লাগে এবং কতদিন লাগে অঙ্কুরিত হতে দেখি। অবশ্যই তো অঙ্কিত যখন হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেদিকে আমার লেবু গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম যেহেতু রুটটাও দেখুন কত সুন্দর করে আসছে। আর এতে একটা তুলসী গাছ একদম মরে গেছিল সেটাকে কেটে কুটে দেখি যদি একদম পরিষ্কার করে দিচ্ছে যদি গোড়া পরিষ্কার করে ধুয়ে আবার নতুন করে নতুন পটে বসিয়ে দিচ্ছি। যদি উঠে তাহলে তো ভাগ্য ভালো। এদিকে সিম্পল রান্না করে নিচ্ছি একদম লটিয়া মাছ দিয়ে বরবড়ি। বরবড়িগুলাকে আগে ভালো করে ভেজে মরিচ মশলা দিয়ে তার শেষের দিকে একদম লটিয়া মাছগুলা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ধনেপাতা দিয়ে লটি মাছটা নামিয়ে নিলাম। এদিকে দেখতে না দেখতেই সময় হয়ে গেছে মেয়েকে আনার জন্য। আমি একটা ভুল করে ফেলছিলাম। ওই যে বললাম ওইদিন আমার আরেকটা ভিডিওতে এখন এখানে ১ ঘন্টা আগিয়ে দেওয়া হয়েছে। তো আমার ওয়াল ঘড়িটা চেঞ্জ করা হয় নাই। আর আমি ওয়াল ঘড়ির টাইম দেখে বলতেছি আরো ০.৫ ঘন্টা ১ ঘন্টা আছে মেয়েকে আনতে যেতে, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই। পরে আমার যখন মোবাইল দেখলাম মোবাইলে দেখি টাইমটা পুরো ১ ঘন্টা আগিয়ে। পরে তাড়াহুড়ো করে রান্না যতটুকু ছিল ততটুকুতে দৌড়ে গিয়ে মেয়েকে আবার আনতে গেছিলাম। তো দুপুরে ওই একটা লটিয়া মাছ দিয়ে দুপুরের খাওয়া-দাওয়া শেষ। বিকেলে এসে আরেকটা রান্না করছিলাম। এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। টাইম নিয়ে দৌড়াদৌড়ি, সময় কখন কীরকম মাঝে মধ্যে বোঝাই যায় না মুশকিল। আর এদিকে গাড়িতে বসে, বসে কয়েকটা ম্যাঙ্গো গামি বার খেয়ে নিচ্ছিলাম। আর আমার পিছনে কে বসে আছে দেখেন অয়ন। এদিকে বাবার বাসায় আসলাম একটু লটি মাছের তরকারি। বাবার বাসায় এসে বাবার জন্য রেখে গেছিলাম। আর এদিকে যাওয়ার সময় দেখেন এটা হচ্ছে হারবার স্কোয়ার, সরি এটা হচ্ছে MIT আর এটা হচ্ছে বস্টন সিটিতে ঢুকতে আমি বস্টন সিটির একটু পাশ দিয়ে বের হয়ে আমাদের বাসায় চলে আসলাম। এসে একটু রেস্ট নিয়ে রাতের দিকে আর রেস্ট অফ দ্য রান্না ফিনিশ করলাম। যে অর্ধেক রান্না দুপুরে করছিলাম এটা এখন এসে বিকেলে রসুন আর মরিচের সম্বাস দিচ্ছিলাম। এটা ছিল পাট শাক। আমি সামার এগুলা কালেকশন করে ডিপ ফ্রিজ করে রাখছিলাম আর এখন এগুলা রান্না করি শাকগুলা মাঝে মধ্যে ভালো লাগে। সে সবাই ভালো থাকবেন, টাটা।